রহমান রহিম। আজকে আমাদের হবে কাওয়ানাইন ইন আবওয়াব। পাইছো সবাই? জি। প্রত্যেক বলো কাওয়ানাইন ইন আবওয়াব। একটু আস্তে। চুন কাওয়ানাইন চুন কাওয়ানাইনে আবওয়াব। মুকদ্দাম আস্ত আম্মা মারমিয়ুন কে দারাসাল মারমুয়ুন বুদে আস্ত। বলো না ওয়াও র ইয়া কারদান। ওই কতটা যে একটু মিস্টেক হয়েছে না, এটা হবে ওয়াও র ইয়া কারদান। এখানে ওয়াকে কি করা হয়েছে? হ্যাঁ, ওয়া র দর ইয়া ইদগাম কারদান। আচ্ছা, এইভাবে ইনশাআল্লাহ। এবার অনেক লম্বা, আমরা একটু খেয়াল করো। আজকে আমরা যে কায়দা পড়বো এটা খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে এই কায়দাটা আসে এবং আমাদের বিভিন্ন জায়গায় ধরা হয়, তাই একটু খুব খেয়াল করতে হবে। দেখো, কাওয়ানাইনে ইন আবওয়াব। কাওয়ানাইন মানে কায়দা সমূহ। আমরা পড়তেছিলাম কিসের তাসরিফ? না কেসে ইয়াই রমায়া দরাবা মূলক করেছে আর রমিউ র মিম ইয়া নিক্ষেপ করা। তাহলে রমায়া ইয়ার মিউ, এখান থেকে আমাদের বিভিন্ন তালিল শুরু হবে। বুঝছো? তো বলতেছে কাওয়ানাইনে ইন আবওয়াব। কাওয়ানাইন মানে কায়দা সমূহ, ইন মানে এই, বাবের জমা আবওয়াব, এই বাব সমূহের কায়দা। এই বাব মানে রমায়া এর মিনু, ঠিক আছে? রমায়া এই বাবের কায়দা সমূহ। চুন এখানে, এরপরে চুন মানে এখানে যেমন নয়, চুন মানে এখানে যেহেতু। চুন মানে কি? যেহেতু। কাওয়ানাইনে আবওয়াব, কাওয়ানাইন মানে আচ্ছা না, এখানে চুন অর্থ একটু ভিন্ন। চুনের অর্থ এমনিতে অনেক আছে, যেমন কেরেছি আমি পারবা নাই। চুন অর্থ যেমন আছে, খুব খেয়াল করবা, যখন আছে, যেহেতু আছে। চুনের আরেকটা অর্থ আছে, মতো। চুনের একটা অর্থ কি আছে? বলতেছে কাওয়ানাইনে ইন আবওয়াব। কাওয়ানাইন মানে কায়দা সমূহ, ইন মানে এই, আবওয়াব মানে বাব সমূহ। এই বাবের কায়দা সমূহ, এই বাবের এই বাব মানে রমায়া, এই রমায়ার মি, এই বাবের কায়দা সমূহ। চুন মানে কি? মতো। কার মতো? কাওয়ানাইনে আবওয়াবে মুকদ্দামাস। কাওয়ানাইন মানে কায়দা, আবওয়াব মানে বাব সমূহ, মুকদ্দাম মানে উল্লেখ হয়েছে, অগ্রগত হয়েছে। ইতিমধ্যে যে বাবসমূহের কায়দা কি হয়েছে? আলোচিত ওইগুলার মতে হচ্ছে কি এই বাবের কায়দা। কথা বুঝাচ্ছে? আচ্ছা, তাহলে দেখো, এই খেয়াল করো, আমাদেরকে ক্বালা ইয়াকুলু, দাআ ইয়াদউ, খাফা ইয়াখাফু, তারপরে বাআ ইয়াবিউ, আর কি বলছে? ইস্তাআনা, আগাসা। এবার অনেক বাবের কায়দা বলছে কিনা? বলছে ওই বাব যেগুলার কায়দার আগে গিয়েছে ওইগুলার মতো হচ্ছে কার কায়দা? রমায়ারমির কায়দা। বুঝছো কিনা এবার বিষয়টা? একই না একেবারে। যেন কওয়ালা থেকে আমরা ওয়াটা কি করছে? আলিফ। কওয়ালা থেকে হয়েছে কি? তোমাদের মনোযোগ আছে? আমাকে উঠতে হবে। একেবারে রমায়া, ও রমায়া থেকে ইয়াটা কি করছে? আলিফ। রমায়া থেকে হয়েছে রমায়া থেকে তাহলে আগের মতো না কায়দা। তারপর আসো ইয়ার মিউ। ইয়ার মিউর মধ্যে ইয়ার পেশটা কি হচ্ছে? তাই কি হেলান দিন সামনে আসো। ইয়ার মিউর মধ্যে ইয়াটা বাড়ি, ইয়ার পেশটা বাড়ি হচ্ছে, বিদে সাকিং করে দিছে। তো সাকিং করার কারণে ইয়ার মিউ থেকে হয়ে গেছে কি? ইয়ার মি। তাহলে দেখো তো, এগুলো আগের মতো না পুরা? এই জন্য বলতেছে এখানে বেশি কায়দা আলোচনা করবে না, যে কায়দাগুলো একটু ভিন্ন ব্যতিক্রম ওগুলো এখানে কি করবে? এরপর দেখো কায়দা শুরু করতেছে। দেখো, আম্মা মারমিউন কে দরাসাল মারমুয়ুন বুদে আস্ত। ওয়াও র ইয়া কারদান, ওয়া র দর ইয়া ইদগাম কারদান, ওয়া মা ক্বাবালে ইয়া মাকসুর কারদান, বারায়ে মুওয়াফাকাতে ইয়া মারমিয়ুন সুদ। আচ্ছা, এটা কায়দা বলছে। এখানে পানগাঞ্জের কিতাবের সিস্টেম হচ্ছে আগে কাজ বলবে, তারপর কি বলবে? তো আমরা একটু দেখো বোর্ডে দেখি, তারপর এবার দেখবো। আচ্ছা, রমায়া আর মিউ দরাবা, তার থেকে ইসমে মফউল কোনজন আসবে? মাফউল। তাহলে রমায়া মাফউলুন মাফউলুন মূলক করেছে র মিম রমিউন। তো মাফউলুন ওজনে কোন জনে? মাফউলুন ওজনে কি হবে? মারমুয়ুন। বুঝছি কি না? ইসমে কি মফউল, মূলক করেছে র মিম, মিমটা হচ্ছে ইসমে মফউলের মিম, ওয়াটা হচ্ছে ইসমে মফউলের ওয়াও, মূলক করেছে র মিম। তাহলে মাফউল ওজন হবে কি? মারমুয়ুন। মাফউলুন ওজনে কি হবে? মারমুয়ুন। এবার খেয়াল করো, বলতেছে আমরা এবারদের সাথে মিলাই। বলতেছে দেখো, আম্মা অতঃপর, খেয়াল করো কিতাব দেখো, বোর্ড দেখো, বোর্ড। আম্মা অতঃপর মারমিউন, এই মারমিউনটা খে দারাসল, যেটা মূলত মূলের মধ্যে
মারমুয়ুন বুদে আস কি ছিল পাইছি কিনা আমরা এরপর বলতেছে ওয়াও র ওয়া মানে ওয়াও র মানে কে কাকে ওয়াও কে ইয়া কারদান কি করছে দেখো প্রথমে বলছে ওয়াও যেটা আছে এই বই বোর্ড ওয়া যেটা আছে সেটা কি করলো তাহলে কি হয়েছে বড় বলো মারমুয়ুন তাহলে ওয়াটা কি করছে এরপর বলতেছে আচ্ছা এরপর ওয়ায়ারদ আর ইয়া কিতাব দেখো এবার ওয়ায়ার বুঝতে হবে তো একবার তোমরা আমি দিগুলো দিকে দেখো টুইটার সিস্টেম জানতে হবে না তোমরা কি ছোট ছেলে দেখো ওয়ায়ারদ আর ইয়া ওয়া মানে এবং ইয়া মানে ইয়া র মানে কে কাকে দর মানে মধ্যে ইয়া মানে ইয়া কিসের মধ্যে ইয়াকে ইয়ার মধ্যে ইদগাম কারদান কি করছে এটা আমরা জানি যেখানে একই রকম হরফ করা হয় এখানে একটাকে আটটার মধ্যে কি করতে হয় ঠিক আছে তাহলে দেখো এখানে ইয়া কয়টা হয়ে গেছে একটা কে আটটার মধ্যে কি করবো এই ইদগাম করা মানে কি করা তাসদিদ দেওয়া তাহলে হবে কি বলো মার মার আচ্ছা তাহলে ইয়া কি আর মধ্যে কি করা হলো ইদগাম করা হলো বুঝছো তো বিষয়টা তারপর বলতেছে ওয়া মা কবালে ইয়া ওয়া মানে এবং মা কবল মানে আগে ইয়া মানে ইয়া এর আগে বারায়ে মুআফাকাতে ইয়া আচ্ছা বলো ওয়া মা কবালে ইয়া এখন ইয়ার আগে ইয়াকে ইয়ার মধ্যে কি করলো প্রথমে ইদগাম করার পরে ওয়া মা কবালে ইয়া মা কবল মানে আগে ইয়া মানে ইয়া কার আগে মাকসুর করদান মাকসুর মানে জের কি করছে তাই দেখো ইয়ারা কি দিব কি হয়েছে বড় আচ্ছা ইয়ার আগে জের কেন দিছে আমরা জানি না কারণ ইয়া তারে কাকে চাই তাহলে মারমুয়ুন থেকে তালিল হয়ে কি হয়ে গেল বলো বলো মার তাহলে ইয়ার আগে জের কেন হয়েছে বুঝছি তো কার মুআফাকাতে কার মুআফাকাতের কারণে কার সামঞ্জস্য রাখার জন্য ইয়ার সাথে সামঞ্জস্য রাখার জন্য বলতেছে বারায়ে মানে জন্য মুআফাকাতে ইয়া মুআফাকাত মানে সামঞ্জস্য মিল রাখা ইয়া মানে ইয়া কার সাথে মিল রাখা ইয়ার সাথে মিল রাখার জন্য ইয়ারা কি দেওয়া হয়েছে তাহলে মারমুয়ুন থেকে মারমিয়ুন সুত মারমুয়ুন থেকে কি হয়ে গেল কে বুঝাত তুলো তাহলে এটা এবারদের সাথে কথাটা ক্লিয়ার তাহলে মারমিয়ুন ছিল এবার দেখো বোর্ডে দেখো মারমিয়ুন ছিল মারমুয়ুন প্রথম ওয়ার্ডটা কি করছে একই রকম একসাথে হলে দুইটা কি করতে হয় ইদগাম মানে তাসদিদ দিয়ে দেওয়া যেমন জাবাবা থেকে জাব্বা যেমন দেখো এটা ইদগামের কাজ আসতেছে এখানে বা কয়টা তো একটা কাটটার মধ্যে কি করে দিব কি হয়ে যাবে তো ইদগাম মানে কি দেওয়া সেম আর কি তাহলে দুইটাই একসাথে হয়েছে না আমরা কি করে দিলাম এরপর ইয়া তারা কাকে চাই পেস্টে কি করা হলো তাহলে মারমুয়ুন থেকে এখন প্রশ্ন আসতে পারো হুজুর এটা কোন কায়দা এটা মানে কোন কায়দার ভিত্তিতে করা হচ্ছে ঠিক আছে মানে এই কায়দারে কখন প্রয়োগ দেখো বলতে এখন কায়দা বলতেছে দেখো জিরো কে খুব খেয়াল করবা বুঝতে হবে ব্যাপারটা কিন্তু একটু জটিল আছে কিন্তু সহজ ইনশাআল্লাহ আমরা বুঝে নিব দেখো বলতেছে জিরো কে কেননা যে আমরা জানি জিরো কে বললে বুঝতেছি এখানে কি শুরু করতেছে কেননা যে হার জ কে হার মানে প্রত্যেক জ মানে জায়গা কে যেখানে কি হাত দাও প্রত্যেক জায়গা কে যেখানে ওয়াও আয়া ওয়া এবং কে তাহলে প্রত্যেক ওই জায়গা যেখানে ওয়াও এবং ইয়া বাহাম অয়ান্ত বাহাম মানে একসাথে অয়ান্ত মানে আসে তাহলে প্রত্যেক ওই জায়গা যে জায়গার মধ্যে ওয়া এবং ইয়া কি হবে আচ্ছা এরপর কি বলছে খেয়াল করো এরপর বলতেছে ওয়া আউয়ালে ঈশন সকেন বসাত ওয়া মানে এবং আউয়াল মানে প্রথমটা ঈশন মানে এগুলোর মধ্যে প্রথমটা এগুলোর মধ্যে মানে যেখানে দুইটা ওয়া অথবা ইয়া কি হবে ওই ওয়া এবং ইয়ার মধ্যে প্রথমটা কি হবে আচ্ছা এবার দেখো এই কিতাব হাত সারবান দেখো এখানে দেখো মারমুয়ুন ওয়াও একসাথে হয়েছে কিনা তাদের মধ্যে প্রথমে কি আছে এখানে ওয়াও আগে থাকতে পারে অথবা এটা দরকার নাই দরকার হচ্ছে ওয়াও কি হওয়া তবে যেটা আগে থাকবে এটা ওয়া হোক কি যুক্ত থাকতে হবে দেখো তো প্রথমে কি আছে এটা কি যুক্ত আছে তাহলে মিল পাচ্ছে কিনা তারা বলতেছে দেখো ওয়া বাদাল আসচিজিন আবাসাত ওয়া মানে এবং বাদাল মানে পরিবর্তন আসমানি থেকে চিজি মানে কোন বস্তু মানে এখানে কোন হরফ অন্য কোন হরফ থেকে পরিবর্তন না বাসাত হবে না দেখো যে ওয়াও একসাথে হবে যে ওয়াও ওই ওয়াও ইয়াগুলা অন্য কোন হরফ থেকে পরিবর্তন হয়ে আসলে অনেক সময় ওয়া জায়গায় ইয়া হয়ে যায় না
ইয়ার জায়গায় ওয়া হয়ে যায় না? যে মিউজানুন ওয়াটা পরিবর্তন হয়ে গেছে কি ইয়া হয়ে গেছে না? এখানে যে ওয়া একসাথে হবে এই কায়দাটা যদি প্রয়োগ করতে চাই ওয়া ইয়াগুলো কারতে কি হয়ে আসতে হবে না, মানে এগুলা মূল রূপে থাকতে হবে। কথা বুঝতে পারছি? দেখো ওয়াটা কি ইয়া থেকে আসছে, ওয়া ওয়াই আছে, ইয়াটা কার থেকে আসছে, এই ওয়া থেকে আসছে। তাহলে প্রথম শর্ত দিছে ওয়া কি হতে হবে, কথা বলো। 2 নাম্বার তাদের মধ্যে প্রথমটা কি যুক্ত আছে কিনা। 3 নাম্বার ওই ওয়া ইয়াগুলা অন্য কোন হরফ থেকে পরিবর্তন হয়ে আসলে হবে না, পরিবর্তন হয়ে আসছে কে বুঝাত তুলো এর মধ্যে কি হাত দিয়ে ফেলো। এবার আর কয়টা শর্ত দিল, কয়টা, 4 নাম্বার শর্ত দিচ্ছে দেখো ওয়া মাহমুল বার জামিআ তাকসির না বসাত। ওয়া মানে এবং, মাহমুল মানে ওজন, মাহমুল মানে কি ওজন, বর মানে উপর, জমা তাকসির আমরা জমাত সামনে পড়ব না হাবিবের ইনশাআল্লাহ, যেটা আমাদের অতি সত্তরে আগামী সপ্তাহ থেকে হাবিব শুরু হবে। জমাত 2 প্রকার, জমার বিবেচনায় জমাকে বিভিন্ন বিবেচনায় বিভিন্ন প্রকার করা হয়। তোমরা শুনছো জমায়ে সালেম, জমায়ে তাকসির, জমা মুজাক্কার, জমা মুয়ান্নাস, জমায়ে কিল্লাত, জমায়ে কাসরাত। এখানে এখন বলছে কি জমায়ে তাকসির। জমায়ে তাকসির মানে কি জানো? দেখো আমি তোমাদের সহজে বুঝাবো। রজুলুন এক বচন না বহুবচন? তার বহুবচন কি? তাহলে এটা বহুবচন, এটা কি মানে এটা ওয়াহেদ, এটা আচ্ছা এই জমাটা ওয়াহেদের ওজনের সাথে মিল আছে না? র মিল আছে কিনা? জিমে জিমে কিন্তু মাঝখানটা কি ঢুকে গেছে, তাহলে ওয়াহেদের ভিত্তি ঠিক আছে না ভেঙে দিছে? তাহলে এই যে জমা কার ভিত্তির সাথে ঠিক থাকে না, ওই জমাকে বলা হয় জমায়ে তাকসির। তাকসির মানে হচ্ছে ভেঙে দেওয়া, কি দেওয়া। তোমাদের যে আমি একটা বলি কিতাবুন, কি বললাম এক বচন কিনা, ওয়াহিদ কিনা, তার জমা কি বলো কুতুবুন, কি বললাম। আচ্ছা জমা এটা কিনা, দেখো ওয়াহিদের সাথে মিল আছে কিনা, কাফ কাফ মিল আছে কিনা, তা তা, কিন্তু ওয়াহিদের মধ্যে একটা কি ছিল, এটা জমাতে মিলে, তাহলে ওয়াহিদের সাথে ভিত্তি ঠিক আছে। এই জমাই সালাম না তাকসির, জমাই তাকসির মানে বুঝবো যে জমার সাথে কার ভিত্তি ঠিক নাই, কে বুঝাত তুলো বলতে দেখো ওয়া মাহমুল বার জমায়ে তাকসির না বসাত। আমরা এই কায়দাটা যদি প্রয়োগ করতে চাই ওয়া মাহমুল, মাহমুল মানে ওজন করা, বহন করা, বরত্ব উপর, কার উপরে না বসাত, হবে নাকি হবে না? তাহলে আমরা যদি এই কায়দাটা প্রয়োগ করতে চাই সেই শব্দের জমায়ে তাকসির হতে, জমায়ে তাকসির হলে এই কায়দা কি হবে না, ব্যবহার হবে না। ক্লিয়ার? আচ্ছা আর সামনে উদাহরণ প্রত্যেকটার ওই কলার মনে আছে, প্রত্যেকটা শর্ত দিয়ে আবার প্রত্যেকটা শর্তে কি দিছিল এখানে উদাহরণ দিবে। ক্লিয়ার? এরপর দেখো ওয়াস এলতেবাস ইমান বসাত। ওয়া মানে এবং, আসমানি থেকে, আসমানি কি এলতেবাস মানে মিলে যাওয়া, এলতেবাস মানে কি মিলে যাওয়া থেকে, মিলে যাওয়া ইমান বসাত, ইমান মানে নিরাপদ, বসাত মানে হবে। এই দেখো মানে এই কায়দা যেটা করব এটা কোনো ওয়াহিদের শব্দের সাথে মিলে যেতে পারবে না। যদি ওয়াহিদের শব্দের সাথে যদি কি যায় মিলে যায় তাহলে এই কায়দা কি হবে না, প্রয়োগ হবে না। যেমন দেখো মারমুয়ুন তালিল করার পরে কি হয়ে গেছে বলো, এটা কি ওয়াহিদ কিংবা অন্য কোনো শব্দের সাথে মিলার সম্ভাবনা আছে? ওয়াহিদ বাদ দাও, মানে অন্য কোনো শব্দের সাথে মিলে গেলে বা অন্য কোনো অর্থ চলে গেলে তাহলে এটা হবে নিজ অর্থের উপর কি থাকতে হবে। কথা ক্লিয়ার? এরপর দেখো তারপর বলতেছে তাহলে কটা শর্ত দিল বলো, প্রায় কটা গেল, 5টা। 6 নাম্বার দেখো বলতেছে অন ওয়াও, যদি এই 5টা শর্ত কি যায়, কথা বলেন, যদি এই 5টা শর্ত অন ওয়াও, অন মানে ওই, ওয়া মানে ওয়াও, র মানে কে, ওই ওয়াও কে, বে ইয়া, বে মানে দ্বারা, ইয়া মানে ইয়া, কি দ্বারা, বাদাল কুনান কি করবে, পরিবর্তন করবে। এই 5টা শর্ত পরিপূর্ণ না পাওয়া গেলে ওয়াটা ধরে কি বানাই দিবা। আচ্ছা ইয়া বানানোর উপর বলতেছে ইয়ার অদর ইয়া, ইয়া কে কার মধ্যে, ইদগাম নামায়ান কি দিবা, ইদগাম দিবা। আচ্ছা ইদগাম দেওয়ার পরে বলতেছে ওয়া মা কবালে ওয়, খুব খেয়াল করো, ওয়া মানে এবং, মা কবাল মানে আগে, ওয়ে মানে তার, তার মানে কার, ওই ইয়ার আগে কাসরে দাহান কি দিবা, কাসরা মানে কি, কার কারণে, ওই ইয়ার কারণে। কখন জের দিবা, আগার মজমুম বাসাত, আগার মানে যদি, মজমুম কি থাকে, তাহলে মজমুম মানে পেশ বসাত মানে হয়, যদি ওই ইয়ার আগে পেশ থাকে তাহলে ইয়ার আগে কি দিয়ে দাও, তবে ইয়ার আগে তাহলে জবর থাকলে কি জের দিতে হবে, তাহলে ইয়ার আগে জের অথবা জবর থাকলে জের, তাহলে এই ইয়া কি ইয়ার মধ্যে ইদগাম করার পরে ইয়ার আগে জের দিব, যদি ইয়ার আগে কি থাকে তাহলে এখানে ইয়ার আগে কি আছে, তা কি দিলাম। এই কাজটা কে বুঝতে তুলো। এবার আমরা এখানে প্রায় 500টা উদাহরণ দিচ্ছে, প্রত্যেকটা দেখবো, একটু পজ করো।
এই চলতেছে কি দেখো দেখো তাহলে বিষয়টা বুঝছো তো? এবার দেখে খেয়াল করো, আমরা পরে যাই। এবার আমরা এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি, ওগুলো দেখবো। চুন যেমন, খুব খেয়াল করো, দেখো চুন যেমন মারমিউন, সাইয়িদুন, তয়্যুন, লাইয়ানুন। কে দ্বারা আসল? যেগুলো মূলের মধ্যে মারমিউন ছিল মারমু, একটু রেসপন্স করবা। সাইয়িদুন সাইয়িদুন ছিল সাইয়ুবিদুন, তারপর তয়্যুন ছিল তাওয়িউন। তারপর লাইয়ানুন ছিল লাউয়ানুন। মারমুইনটা আর বুঝতে তো হচ্ছে না, বুদে আসমানে কি ছিল। আসো বাইগুলা লিখি। সাইয়ুবিদুন, আরটা কি বলো? তাওয়িউন। আরটা কি বলো? লাউ। দেখো ঠিক আছে কিনা? তাহলে সাইয়ুবিদুন, তাওয়িউন, লাউ ইয়ানুন। এবার দেখো সবাই বোর্ডে দেখো, ওয়াও একসাথে হয়েছে কিনা? কথা বলে না। ওয়াও আগে থাকুক, ইয়া আগে থাকুক, সিয়াম, এটা দেখার বিষয় নয়। আমাদের দেখতে হবে ওয়া কি হয়েছে কিনা, শর্ত পাওয়া গেছে কিনা, প্রথমটা সাকিন আছে কিনা। এই ওয়াও ইয়াগুলো কি অন্য কোনো হরফে পরিবর্তনে আসছে? তারপরে সাইয়িদুন, এটা কি কোনো জমায় তাকসিরের উপর ওজন করতেছে? তাহলে এক কথায় আমরা এই কায়দাটা আরো শর্টকাটে মনে রাখবো। কোন শব্দের মধ্যে যদি ওয়াও ইয়া কি হয়, প্রথমটা যদি কি থাকে, ওয়াটা ধরে কি বানিয়ে দিব? কয়টা ইয়া এসে বলো? একই রকম দুইটা হরফ হলো, একটাকে আটটার মধ্যে কি করবো? কি হয়েছে বড়? পড়ো। এখন আসো, ঠিক আছে তো? এখন ইয়ার কারণে আগের হক করে কি দিব? ইয়া তারা কাকে চাই, তাই ইয়ারা কাকে কি দিব? কখন দিব? যদি ইয়ারা কি থাকে, যেমন মারমুয়ুন, বিমে কি ছিল? এখানে কি ইয়ার আগে পেশ আছে? তাহলে ইয়ার আগে জেদ দিব যদি ইয়ারা কি থাকে। কোন কায়দায়? এই কায়দার মধ্যে। ক্লিয়ার? কে বুঝাত তুলো। এরপর দেখো তাওয়িউন, ওয়াই একসাথে হয়েছে কিনা? প্রথমটা সাকিন কিনা? ওয়াটা কি বানাবো? ইয়াকে এর মধ্যে কি করবো? কি হইলো? ইয়ার আগে কি দিব? কথা বলে না কিন্তু দিব। ইয়া কি নাই? পেশ থাকলে না আমরা কি দিব? সেট দিব। এবার আসলে লাউয়ানুন, ইয়া একসাথে, ইয়া ওয়া একসাথে হয়েছে কিনা? ইয়া আগে আছে না ওয়া আগে আছে? এখানে কি আগে আছে? এটা কোনো সমস্যা নাই। কায়দা হচ্ছে ওয়া ইয়া কি হতে হবে, তবে যেটা প্রথমে থাকবে এটা কি থাকতে হবে? আছে কিনা? ওয়াটা ধরে কি বানাবা? কয় একসাথে হয়েছে? একটা ইয়াকে আটটার মধ্যে কি করবা? ইয়ারা কি দিবা? জের দিবা? ইয়ার আগে জের দিবা যদি কি থাকে? লাউ ইয়ানুন থেকে গেল তাওয়িউন থেকে তাইয়ুন, সাইয়িদুন থেকে কে বুঝাত তোর কায়দাটা। ক্লিয়ার? আমি কালকে কায়দাটা মুখস্থ নিব যে ওয়া একসাথে হলে যদি এমন অবস্থা তাদের প্রথমটা কি হয়? সাকিন হয়। এই ওই ওয়া বা ইয়া, ওয়াটা প্রথমে থাকুক পাশে থাকুক, ধরে কি বানিয়ে দিব? এবার ইয়া কি আর মধ্যে কি করব? এরপর ইয়ার আগে যে পেশ থাকে কি দিব? জেদ দিব। বুঝছি কি না? গরম লাগতেছে না বেশি? দেখো এরপর কি বলতেছি খেয়াল করো, দেখো ধরো ওয়াদার কিছু এখন শব্দ বলবে যেগুলোর মধ্যে দেখা যাচ্ছে এই কায়দাটা কি হচ্ছে না, প্রয়োগ কেন? কারণ শর্ত কি যাচ্ছে না। একটা কায়দা আছে, ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, বুঝছে কিনা বালাগাতের মধ্যে। দেখো ওয়াদার দি ওয়ানুন কোন শব্দের মধ্যে? খুব খেয়াল করো, ওয়া মানে এবং তার মানে মধ্যে, দিওয়ানু শব্দের মধ্যে ওয়াও ইয়ান আকাশ। এখানে দেখো দিওয়ানুর মধ্যে ওয়া একসাথে আছে কিনা? খুব খেয়াল করো, প্রথমটা সাকিন কিনা? তো কায়দা অনুযায়ী ওয়াটা কি হওয়ার কথা? কিন্তু বলতেছে ওয়াও ইয়ান আকাশ, সেখানে ওয়াটা কি হবে না? কারণ বলতেছে জিরো হচ্ছে, কেননা যে ইয়া এখানে দিওয়ানুর মধ্যে কেটা ইয়া, এটা বদল কি হয়েছে? পরিবর্তন হয়েছে। আস ওয়াও কার থেকে? তাহলে দিওয়ানুর মধ্যে ইয়া দেখতেছো না? মানে ইয়া এটা মূলত কি ছিল? দিওয়ানুন কি ছিল? এখানে অন্য হরফ থেকে পরিবর্তন হয়ে আসলে কায়দাটা হবে কেন? বলতে কে তার আসল? যে দিওয়ানুনটা মূলের মধ্যে ছিল দিওয়ানুন কি ছিল? মানে ইয়াটা কি ছিল? তো ওয়াও ইয়াগুলো অন্য হরফ থেকে পরিবর্তন হয়ে আসতে হবে না। হুজুর দিওয়ানের মধ্যে ইয়াটাতে ওয়াও ছিল, দলিল কি? বলতে না বিনি, তুমি দেখো না কে যে জমে হয়ে
জমা মানে জমা, ওয়ে মানে তার মানে কার? দিওয়ানুন। দিওয়ানুনের জমা দাওয়াবিনু মিয়াত। বলো দিওয়ানুর জমা কি আসে? তো দাওয়াবিনের মধ্যে ওয়াও কয়টা? তো বলো দাওয়াবিনের মধ্যে তো ওয়াও দুইটা আছে। তো এখানে ওয়াও যেহেতু দুইটা আছে, ওয়াহেদের মধ্যে ওয়াও কয়টা হবে? কথা বলো না। দাওয়াবিনের মধ্যে ওয়াও কয়টা আছে? তো জমার মধ্যে যেহেতু ওয়াও দুইটা, তার ওয়াহেদে ওয়াও কয়টা ছিল? কায়দার ভিত্তিতে মিউজান থেকে গেছিল, ওই কায়দার ভিত্তিতে দি ওয়ান থেকে ওয়াটা পরিবর্তন কি হয়েছে? দি। তাহলে ইয়াটা মূলত ছিল না অন্য হরফে পরিবর্তন হয়ে আসছে? এই কায়দাটা ব্যবহার করার জন্য অন্যতম শর্ত হচ্ছে ওয়াও ইয়াগুলা কারতে পরিবর্তন হয়ে আসলে কে বুঝার তোলো। এরপর দেখো আরেকটা বলতেছে, কিতাব ধরো শেষ। ওয়াদার উসাইবিদু। উসাইবিদু শব্দের মধ্যে ওয়াও ইয়া না বাসাত। আচ্ছা ওয়াও ইয়া দেখো একসাথে আছে, প্রথমটা সাকিন আছে, ওয়াটা আছে ইয়া হতে, কিন্তু বলতে ওয়াও ইয়া না শুধু ওয়াটা কি হবে না? কেন? জিরো আছে, কেননা যে মাহমুলাস এই উসাইবিদু শব্দটা মাহমুল হয়ে গেছে, এটা বহন করছে বার আসাবিদু, তা সেটা কোন শব্দের উপর বহন করছে? দেখো উসাইবিদু ওয়াহেদ নি, তার জমা আসাবিদু। তাহলে দেখো ওয়াহেদের সাথে জমার কোনো মিল আছে? তাহলে এটা জমের তাকসির হয়েছে কিনা? তাহলে এই শব্দের জমের তাকসির উপর বহন করতেছে কিনা? তা এখানে বলছে না যে এই কোন শব্দ ওয়াও একসাথে হয়েছে, সেই শব্দ যদি জমের তাকসির উপর কি করে? মাহমুল বহন, তাহলে এই কাজে কি হবে না? ব্যবহার। এরপর দেখো খেয়াল করো, ওয়াদার আই ওয়ামু। ওয়াদার দেখো আই ওয়ামুর মধ্যে ইয়াও একসাথে হয়েছে কিনা? প্রথমটা সাকিন কিনা? কায়দা অনুযায়ী দরকার ওয়াটা কি হওয়া? কেউ বলতো ওয়াটা ইয়া হবে না, কেন? বলতো ওয়াও বেসালামাত মানাত, ওয়া এখানে কি থাকবে? ঠিক থাকবে, জিরো আছে, কেননা আস ইলতেবাস মিলে যাওয়া থেকে ইমান নিরাপদ নাই। তাই যদি ওয়াটা কি ইয়া করি, ওয়াটা কি করি, এরপরে ইয়াকে যদি এর মধ্যে কি করি, এটা হয়ে যাবে আই এমন। কে হয়ে যাবে? আই এমন হলো অন্য অর্থ চলে যাবে, অন্য শব্দের সাথে কি যাবে? এরপর দেখো ওয়াদার হাই ওয়াতুন কোন শব্দের মধ্যে? ওয়াই একসাথে হয়েছে কিনা? প্রথমটা সাকিন আছে কিনা? কথা বলতে হবে, কায়দা অনুযায়ী ওয়াটা কি হতে যাচ্ছে? কিন্তু ওয়াটা কি হবে না? ইয়া। ওয়াদার দই ওয়ানুন, ইয়া ওয়াই একসাথে হয়েছে কিনা? প্রথমটা সাকিন কিনা? কায়দা অনুযায়ী ওয়াটা কি হওয়া দরকার? বলতে ওয়াটা ইয়া হবে না, বলতে ওয়া বেসালামত মানাত, এই দুটার মধ্যে ওয়া কি থাকবে? ঠিক থাকবে। সালামত মানে কি? ঠিক। কেন? বেনা আবার সুজুস, শাহের জমা কি? সুজুস। বেনা মানে ভিত্তি, বরাবর বরত্ব উপর, সুজুস মানে শ্বাস, কিসের উপর ভিত্তি করে? শ্বাস মানে কি হুজুর? শ্বাস মানে হচ্ছে কম ব্যবহার। এই দুটা খেলাফে কি আছে? এই দুটার ক্ষেত্রে কায়দা কোনো সমস্যা না থাকলে এই দুটার মধ্যে কায়দা কি হচ্ছে না? প্রয়োগ। এই দুটা হচ্ছে খেলাফে কি আছে? কি 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 আস? খেলাফ মানে বিপরীত, কিয়াস মানে কায়দা, কার বিপরীত? খেলাফে কি আছে? কথা শ্বাস। এই দুটার মধ্যে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও এই দুটার মধ্যে এই কায়দাটা প্রয়োগ করতেছে না, মানে ওয়াটা কি বানাচ্ছে না? কিসের ভিত্তিতে? সাজের উপর ভিত্তি করে। কে বুঝার তোলো? আজকে দূর থাক।